যদি পিআর পদ্ধতিতে নিম্নকক্ষে নির্বাচন হয়, যদিও আমার কাছে এটা সম্ভব মনে হচ্ছে না, তারপরও কেউ কেউ দাবি করছে যদি এটা হয় তাহলে আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে। কিভাবে? যেমন আমরা দেখেছি হিন্দুদের পক্ষ থেকে এটা ব্যাপকভাবে দাবি করা হচ্ছে, তাদের এমন মুখপাত্র যিনি বড় বড় ইসলামী দলের প্ল্যাটফর্মে এসে বক্তব্য দিচ্ছেন, তারাও দাবি করছে পিআর এর ব্যাপারে এমন করা হবে যে সরকার পিআর যদি না দেয় সারা দুনিয়াকে জানিয়ে দেবে এই সরকারের মধ্যে মৌলবাদ আছে। তো পিআর পদ্ধতি যদি হয় তাহলে দেখা যাবে যে অন্য অনেকের কাজে ভর করে আওয়ামী লীগ ব্যাপকভাবে ফিরে আসার সমূহ আশঙ্কা আছে। যদি পিআর না হয় সেই ক্ষেত্রে আরেকটা আশঙ্কা আছে, সেটা হলো এই যে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে বা এরকম আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দল আছে যারা ইতিপূর্বে আওয়ামী লীগের বি টিম হিসাবে ভূমিকা পালন করেছে, তারা যদি নির্বাচনে আসে তাহলে দেখা যাবে আওয়ামী লীগের অনেক প্রার্থী তারা এদের কাঁধে ভর করে সামনে আসার চেষ্টা করবে। আমার কাছে মনে হচ্ছে প্রথম আলো এবং এরকম কিছু মিডিয়া তারা এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে, তবে একটু ভিন্ন আঙ্গিকে, অর্থাৎ শেখ পরিবারের বাইরে নিয়ে তাজউদ্দিনের পরিবারকে সামনে এনে, অর্থাৎ একটা ভালো আওয়ামী লীগ মন্দ আওয়ামী লীগ এরকম একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে তারা ফেরানোর চেষ্টা করছে। তা আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া যেহেতু এই প্রজেক্ট তারা বহু আগ থেকেই পালন করে, তো শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা চালাবে। আর ব্যক্তিগতভাবে আমিও যতটুকু খোঁজখবর নিয়েছি, আওয়ামী লীগের রাজনীতি যারা করে তারা এখনো পর্যন্ত মাঠে নির্বাচনকে সামনে রেখে নিজেদের ভেতরে তারা প্রস্তুতি সম্পূর্ণই চালাচ্ছে। অর্থাৎ যদি নির্বাচনে নামতে হয় এমন না যে তারা আকস্মিক প্রস্তুতিহীনভাবে নামবে। তো যার কারণে ফিরে আসার আশঙ্কা আছে, কিন্তু আমরা খেলাফত মজলিস শুরু থেকে যে অবস্থানে আছি যে আমরা যদি জাতীয় ঐক্যটা ধরে রাখতে পারি, এটা শুধু ইসলামী দল আর সাধারণ দল না, সব দল মতের ঊর্ধ্বে জাতীয় ঐক্য যদি ধরে রাখতে পারি অবশ্যই তাহলে আমরা সফল হব এবং যে আশঙ্কা আছে সেটা বাস্তবায়ন হবে না।